24শে জুলাই গণ অধিকার পরিষদ একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে 36 জন প্রার্থীর নাম ঘোষণা করে। যেই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের গণ অধিকার পরিষদের ত্যাগী তৃণমূলের নেতৃবৃন্দ, বিভিন্ন যারা দায়িত্বশীল নেতৃবৃন্দরা ক্ষোভে ফেটে পড়েছেন। আপনারা হয়তো বলতে পারেন যে মাহফুজ ভাই, আপনি যদি সংবাদ সম্মেলন করতেছেন, কজন আসছে আর কই? আজকেও সারা দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন আপনারা, ওই জেলার সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাই ক্ষুব্ধ, সবাই অনলাইন অফলাইনে প্রচুর পরিমাণ প্রতিবাদের ঝড় তুলছে। আজকে পর্যন্ত গতকালকে আপনারা দেখেছেন গাজীপুরে সেই জায়গায় হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠছে। এমনকি আজকে অনেকে ঢাকাগামী হওয়ার পথেও আমরা বলছি ঢাকায় আসতে হবে না, কারণ আমরা গণ অধিকার পরিষদকে ভালোবাসি এবং ভবিষ্যতে গণ অধিকার পরিষদকে নিয়ে আমরা চলতে চাই। সেই সুবাদে আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি কোনো ভুল করে থাকে, ভুল তো করছে, কারণ প্রিভিয়াস টাইম অনেক ভুল হয়েছে, সেই ভুলকে শুধরিয়ে সামনে চলার পথকে আরও সুগম করার আমরা প্রত্যাশা রাখি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি লিখিত আমার প্রেস রিলিজটি পাঠ করব এবং পরবর্তীতে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা চেষ্টা করব আমাদের আজকের বিষয়টি তুলে ধরার। 26শে জুলাই 2025। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 24 জুলাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় গঠনতন্ত্র ও নীতি নিয়ম অমান্য করে 36টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এ তালিকায় অধিকাংশ আসনে সংশ্লিষ্ট জেলা উপজেলা নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। আমাদের সাংবিধানিক নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে, গঠনতান্ত্রিক উপায় হচ্ছে নমিনেশন বোর্ড গঠন করা হবে। সেই নমিনেশন বোর্ডে উচ্চতর পরিষদের সদস্যের সমন্বয়ে গঠন করে প্রার্থীতা নির্বাচন করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি নিজে সংগঠনে একজন উচ্চতর পরিষদের সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আমার নিজ এলাকা গাজীপুর 2 আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এক ঘটনায় গাজীপুরের তৃণমূলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে সে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে, আর তারা আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করার আহ্বান জানায়। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব শুধুমাত্র গাজীপুর নয়, বরং সারা দেশে যারা এই অন্যায় সিদ্ধান্তে প্রতিবাদ করেছেন তাদের শোকজ বা অব্যাহতির হুমকি প্রদান করে। এমনকি আমি যখন প্রার্থী মনোনয়ন ডোনেশন বেস দুর্নীতির ইঙ্গিত দিয়েছি, তখন আমাকে গঠনতন্ত্র লঙ্ঘন করে অব্যাহতি দেওয়া হয়, যা সম্পূর্ণ অন্যায়। আমি এই স্বেচ্ছাচারী এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো স্থায়ী কমিটির মেম্বার, হায়ার কাউন্সিল মেম্বারকে যদি অব্যাহতি প্রদান করতে হয়, তাহলে হায়ার কাউন্সিলের সম্পূর্ণ ম্যান্ডেটের মাধ্যমে তাদের আলোচনা বৈঠক করে সেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তে একজন নেতাকে প্রাথমিক পর্যায়ে বহিষ্কার করার কোনো সুযোগ নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ওই রাতে 24শে জুলাই একটি রেস্টুরেন্টে বসে ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য সেই জায়গায় বসে অব্যাহতিপত্র লিখে সেইখান থেকে প্রকাশ করা হয়। সেই সব অব্যাহতি নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আপনারা গণ অধিকার পরিষদের পূর্বের সময় দেখেছেন, একই রাতের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদককে অব্যাহতি দিছে, সাধারণ সম্পাদক সভাপতিকে অব্যাহতি দিতে। সেই অব্যাহতি খেলায়, নোংরা খেলায় আমরা নিজেদেরকে আর মজাতে চাচ্ছি না। আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ প্রার্থী তালিকা ঘোষণা 48 ঘন্টা পেরোলেও এখনো পর্যন্ত দল কোনো প্রকার সংশোধনী সিদ্ধান্ত গ্রহণ করেনি। গাজীপুর 2 আসনের ত্যাগী সক্রিয় নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে মাহফুজুর রহমানকে প্রার্থী ঘোষণা করার কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি, বরঞ্চ আলোচনার জন্য এখনো পর্যন্ত তারা কোনো আলোচনার বৈঠকের আয়োজন করেনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে কোনো গণতান্ত্রিক দল পরিচালিত হতে পারে না। যদি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলতে থাকে, তাহলে গণ অধিকার পরিষদ অচিরেই অস্তিত্ব সংকটে ভুগবে। অতএব আমি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, দলের তৃণমূলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মতামত ও চাহিদার প্রতি শ্রদ্ধা রেখে কর্মী বান্ধব যোগ্য নেতাদের মনোনয়ন দিয়ে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক ও ন্যায়নিষ্ঠ ধারায় ফিরিয়ে আনা হোক।